জুলাই যোদ্ধাদেরকে পরিকল্পিতভাবে তাদের বিভিন্ন মামলায় ফাঁসানো হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে। কেন? আমরা কিছুদিন আগে দেখলাম হবিগঞ্জে একজন জুলাই যোদ্ধাকে গ্রেফতার করা হলো। কেন গ্রেফতার করা হলো? উনি বলেছেন যে উনি থানা পুড়িয়ে দেওয়ার মতো ছিলেন, যে পুলিশরা গুলি করে মানুষকে হত্যা করেছে সেই থানা তিনি পুড়িয়ে দিয়েছেন, এই জন্য তাকে গ্রেফতার করা হলো। যখন বিষয়টা সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন ব্যাপক আলোচনার জন্ম দিল, তারপরে তাকে জামিন দেওয়া হলো। ঠিক জুলাই যোদ্ধা একজন মেয়ে সুরভি, তাহরিমা সুরভি, তাকে 50 কোটি টাকার একটা চাঁদাবাজি মামলায় অ্যারেস্ট করে 10 দিন ধরে জেলে রাখা হলো। তারপরে আলোচনা হচ্ছিল অনেক, এরপরে তাকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করা হলো। এটা যখন আবার ব্যাপক আলোচনার জন্ম দিল, তখন তাকে রাতে আদালত বসিয়ে, সন্ধ্যার পরে আদালত বসিয়ে তাকে জামিন দেওয়া হলো। এই যে পরিকল্পিতভাবে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে, এইটা কেন? এটার কারণ হচ্ছে 2024-এর 5ই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছে, এটার মাধ্যমে জাস্ট আমাদের রাষ্ট্রের একটা ফেস চেঞ্জ হয়েছে। রাষ্ট্রের টোটাল ড্রেস আপটা চেঞ্জ হয় নাই। আমরা আমাদের রাষ্ট্রের যে সমস্যাটা ছিল, আমাদের রাষ্ট্রের সমস্যা ছিল দুর্নীতি, আমাদের রাষ্ট্রের সমস্যা ছিল চাঁদাবাজি, আমাদের রাষ্ট্রের সমস্যা ছিল চাটুকারিতা। সেই জায়গাগুলো থেকে আমরা বের হতে পারি নাই। আমাদের প্রশাসন ঠিক আগের মতো আবার দুর্নীতিতে জড়ায় গেছে, আবার চাটুকারিতার জড়ায় গেছে। আগে একটা দলকে চাটুকারিতা করতে করতে তাদেরকে ফ্যাসিবাদ বানায় ফেলেছিল, আবার আরেকটা দলকে বানানোর প্রক্রিয়া আছে। যে পুলিশরা মামলাবাজি করত, মামলা দিয়ে টাকা উপার্জন করত, সেই পুলিশরা আবার সেই কাজই করে। মানে তাদের ভিতর কোনো চেঞ্জ হয় নাই। এই ব্যবস্থাটা যতক্ষণ চেঞ্জ না করা যাবে, ততক্ষণ পর্যন্ত আসলে এই রাষ্ট্রের পরিবর্তন করা সম্ভব নয়। এই জন্যই হবিগঞ্জের মাহাতিরা, যারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারী বিরুদ্ধে লড়েছিল, সেই গাজীপুরের সুরভিরা যারা নিজের সর্বোচ্চটা দিয়ে লড়েছিল, তারা ফ্যাসিবাদের আমলেও যেরকম নির্যাতিত, ফ্যাসিবাদ দূর হওয়ার পরেও তারা ঠিক সেম ভাবে নির্যাতিত। যে কারণে ওসমান হাদিরা শেখ হাসিনার সময় গুলিবিদ্ধ হয়ে মারা যায় না, কিন্তু ফ্যাসিবাদ দূর হওয়ার পরে তারা গুলিবিদ্ধ হয়ে মারা যায়। মারা যাক, এটা মেনে নেওয়া যায় যে কেউ গুলিবিদ্ধ হয়ে মরতে পারে, কিন্তু তার খুনিকে গ্রেফতারও করা হয় না। মানে আগের সিস্টেমই তো আছে, যে সিস্টেমগুলো আগের সরকারগুলোর সময় খুন, গুণ, অত্যাচার, নির্যাতন করত, সেই সিস্টেম তো আমরা পরিবর্তন করতে পারি নাই। আমরা গুমের হোতাদেরকে তো গুমের হোতাদের আমরা বিচার করতে গিয়ে তো বারবার হিমশিম খাচ্ছে। আমরা দেখি যে গুমের হোতাদেরকে এসি গাড়িতে করে আদালতে নিয়ে আসা হয়। আমরা তো বড় কোনো পুলিশ কর্মকর্তাকে তো আমরা বিচারের আওতায় আনতে পারি নাই, কোনো সচিবকে তো বিচারের আওতায় আনতে পারি নাই। কেন? তারা কি এই খুন গুমে তাদের কোনো পরোক্ষ মদত ছিল না? ফ্যাসিবাদের প্রতিষ্ঠায় তাদের কি কোনো মদত ছিল না? কয়টা ডিসিকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি, অথচ এই প্রায় 2000 মানুষ হত্যার পিছনে কোনো ডিসির কি কোনো ভূমিকা ছিল না? আমরা অ্যারেস্ট না করলাম, কয়জনের আমরা চাকরি থেকে বরখাস্ত করেছি? করা হয় নাই। যে কয়জন ভাইরাল একেবারে পরিচিত মুখ, তাদেরকে। তো এই রাষ্ট্র ব্যবস্থা চেঞ্জ না হওয়া পর্যন্ত আমরা প্রকৃত সফলতা পাব না, প্রকৃত সুফল জনগণ ভোগ করতে পারবে না।
বরং এই সিস্টেম করে জনগণকে বোঝানো হবে যে আমরা আগেই ভালো ছিলাম, আবার তাদেরকে নিয়ে আসার একটা পরিকল্পনার অংশ এগুলো। এজন্য আমরা বলছিলাম যে জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই সনদ বাস্তবায়ন হলে রাষ্ট্রের কাঠামোর মধ্যে একটা ভারসাম্য আসবে। সেই ভারসাম্য যতদিন না আসবে ততদিন পর্যন্ত কিন্তু রাষ্ট্র স্থিতিশীল হবে না, জনগণ জুলাই অভ্যুত্থানের সুফল পাবে না। আমরা আশা করব যে এই লড়াই জনগণ চালিয়ে যাবে। এটা আসলে কারো কাছে চাওয়ার ব্যাপার নয়। জনগণ আগামী নির্বাচনে শুধু ভোট দিবে না, তাদের ভোটের রেজাল্টটা বের করে নিয়ে আসা পর্যন্ত তাদের লড়াই জারি রাখবে। এর মাধ্যমেই আমরা যে কাঙ্ক্ষিত সুফল সফলতার কথা বলছি সেদিকে আমরা অগ্রসর হব এবং আমাদের এই লড়াই আমাদের চালু রাখতে হবে। এটা আমাদের নিজেদের স্বার্থে, আমাদের নিজেদের বাঁচার লড়াই। এটি আমরা চাই ওসমান হাদিদের রক্তের উপর দাঁড়িয়ে এই বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলবে, দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়বে। ধন্যবাদ সবাইকে।